একটা বিষয় খালি হারাম থেকে বেঁচে থাকতে হবে। কি বলেন? হারাম থেকে। হারাম থেকে বেঁচে থাকলে, আল্লাহর কাছে কাঁদলে বাকি গুনাহ আপনার এমনি সরে যাবে। এমনি কে জোরে বলেন? এমনি সরে যাবে, গুনাহ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি করতে বলেন? হারাম থেকে বাঁচতে হবে। সকল হারাম উপার্জনকে ছেড়ে দিয়ে যদি আপনি আল্লাহর কাছে কাঁদতে শেখেন, নিঃসন্দেহে আপনি আল্লাহর ওলি হয়ে মারা যাবেন। কারণ হলো হারাম ভক্ষণকারীর দিকে আল্লাহ তাকায় না। কি করে না? জোরে বলেন। হারাম ভক্ষণকারী আল্লাহ তাকান না, সুদখোরের দিকে তাকান না, ঘুষখোরের দিকে তাকান না। ঘুষখোর সুদখোরের দিকে আল্লাহ তাআলা তাকান না। এর আল্লাহ শব্দ, আল্লাহ ডাক শোনেন না। আল্লাহ তাআলা হারামখোর উপার্জনের দিকে যারা উপার্জন করে তাদেরকে আল্লাহর কোনো ইবাদত বন্দি কবুল করেন না। এই জন্য হারাম থেকে বেঁচে থেকে আপনার যেই গুনাহ হচ্ছে ওটা এমনি সরে যাবে, থাকবে না। প্রিয় ভাই, এই জন্য আল্লাহর কাছে কাঁদতে হবে। আল্লাহর কাছে কান্না ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারেনি। শুধু নফল ফরজ নামাজ আল্লাহর ওলি হওয়া যায় না। বলেন তো দেখি, একজন কর্মচারী, তার ডিউটি হলো সকাল 10টা থেকে নিয়ে 5টা পর্যন্ত। মালিক 5টার সময় আসে, ওই গোলাম যায় না, দরজা বন্ধ করে, ঝাড়ু দেয়, এটা করে সেটা ওটা করে, বারবার এগুলো করে। বলেন তো দেখি, এই গোলামরে বা এই কাজের লোকের মালিক বেশি ভালোবাসবে না? বলেন, বেশি মহব্বত করবে। আমি শুধু ফরজ নামাজটাই পড়লাম, গভীর রাতে উঠি, আল্লাহর মায়া হয়, আমার বান্দা সকলে ঘুমায়, আমার বান্দা দেখি আমার কাছে তাকায় তাকায় আমাকে সেজদা করে, তাহলে এই বান্দা আমার প্রিয়। রাসূলকে তো আল্লাহ এটাই বলছিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ও বন্ধু, পুরো রাত নামাজ পড়তে হবে না। রাসূল এত নামাজ পড়তেন, রাসূল এত নামাজ পড়তেন, পা মোবারক ফুলে যেত। তা আল্লাহ বললেন, রাসূল বন্ধু আপনি রাতের কিছু অংশ দাঁড়ান। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু অংশ দাঁড়ান, আপনি রাতের কিছু অংশ নামাজ পড়েন, কিছু অংশ আমাকে আমার কাছে দোয়া করেন। আপনি পুরো রাত আপনাকে দাঁড়ানো লাগবে না। আল্লাহ দেখেন রাসূল কত ভালোবাসে। সাহাবীরা জিজ্ঞাসা, রাসূল আল্লাহ আপনাকে আল্লাহ কত ভালোবাসে, কত আপনি আল্লাহ মোহাব্বত করে, তা আপনি এত কেন কষ্ট করেন? রাসূল ডাক দিয়ে কেউ, সাহাবীরা আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আমি কি শুকরগুজার বান্দা হব না? আল্লাহ আমাকে ভালোবাসে, আমি কি ঘুমায় থাকবো? জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি দরকার? রাসূলকে এত ভালোবাসেন, সব সময় রাসূলের দিকে তাকায় থাকেন। ওই দেখেন না, আল্লাহ তাআলা বলতেছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্না কিবলাতান তারদাহা। এ বন্ধু, আপনি মাঝে মাঝে আকাশের দিকে তাকান, আপনার মন কি চায় বাইতুল্লাহ কিবলা হোক, যান এই মুহূর্তে আপনি বাইতুল্লাহর দিকে ঘুরে যান। তার মানে কি? আল্লাহ দেখেন আমার বন্ধু কি চায়। ঠিক কি বেঠিক বলেন? এই জন্য আমাদেরকেও আল্লাহর প্রিয় হওয়ার জন্য কাজের মাঝে মাঝে অবসরে যখন সবাই আল্লাহর কাছে কান্নাকাটি করা। 4 নাম্বার হলো, 3 নাম্বার তওবাকারীর পুরস্কার, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। 3 নম্বর পুরস্কার হলো, তওবা যে করবে তাকে আল্লাহ শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না। কি দেবে না? ধোঁকা দিতে পারবে না। যে ব্যক্তি তওবা করে, সবসময় বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর দিকে অনুনয় বিনয় হয়, আল্লাহর দিকে মনটা ঝুঁকাই দেয়, আল্লাহর দিকে রুজু হয়, আল্লাহর জন্য অন্তরটা কাঁদে, এই ব্যক্তিকে শয়তান ধোঁকা দিতে পারে না, ধোঁকা দিতে পারে না। এই জন্য বেশি বেশি তওবা করা। উলামায়ে কেরাম বলেন, এত তওবা করা যে শয়তান পেরেশান হয়ে যাবে, ও ধোঁকা দেওয়ার সময় পাবে না। 4 নম্বর পুরস্কার হলো, যে বেশি বেশি তওবা করে তার মৃত্যুর সময়, ইন্তেকালের সময় আল্লাহ তাআলা বলেন, ইন্না
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। যে ব্যক্তি বেশি বেশি তওবা করে, মৃত্যুর সময় ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। আমরা যেমন মৃত্যু ব্যক্তির কাছে আমরা আত্মীয়স্বজন বসে থাকি না, বসে থাকি, আমরা তো দেখি না। নেককার বান্দা দেখে তার সামনে অগণিত মানুষ পাঞ্জাবি টুপি পরা, সুন্দর পোশাক পরা তারা বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলছেন যে ব্যক্তি মুমিন বান্দা যখন ইন্তেকালের সময় হয়, ওই বান্দা দেখতে থাকে তার সামনে চোখে তার যত দূর যায় এত দূর পর্যন্ত রহমতের ফেরেশতা বেষ্টন করে রাখে, বেষ্টন করে রাখে। যে আজরাইল জানটা বের করে দেওয়ার সঙ্গে সঙ্গে রেশমি কাপড়ে জড়ায়ে মোহাব্বতের সঙ্গে আদর করতে করতে বান্দাকে আল্লাহর সামনে পর্যন্ত নিয়ে যায়। নেককার বান্দার রূহকে আল্লাহ তাআলা সপ্তম আসমান পর্যন্ত জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তখন ইয়া আল্লাহ তাআলা বান্দাকে ধন্যবাদ দেয়, বান্দাকে আমার বান্দা আমার প্রিয় বান্দা আমার হুকুম মেনে আসছে, যাও আমার বান্দাকে শান্তির সঙ্গে সম্মানের সঙ্গে তার কবরে তার রূহটা নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যে ব্যক্তি বেশি বেশি তওবা করে তার জন্য কি আসে বলেন? ফেরেশতারা তার মৃত্যুর সময় ফেরেশতারা তার কাছে আসে আর তাকে ওয়া আবশিরু বিল জান্নাহ, তাকে জান্নাতের সুসংবাদ দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা তওবাকারীকে কত ভালোবাসে। রাসূল বলতেছেন একজন মানুষ মরুভূমিতে চলে, মরুভূমিতে যখন চলে দীর্ঘ পথ পাড়ি দেওয়া লাগে, ঠিক কি ঠিক বলেন? এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় কষ্ট হয়ে গেছে, একখানে বিশ্রাম করছে। বিশ্রাম যখন করছে ওই উটটা কোথাও যেন চলে গেছে। যখন সে ঘুম ভাঙছে তাকায় দেখে উটটা নাই, কত বড় পেরেশান। মরুভূমিতে পড়া মানে সাগরে পড়া সমান, মৃত্যু নিশ্চিত, কত ভয়াবহ অবস্থা। রাসূল বলে একটু পরে তাকায় দেখে উটটা তার দিকে আসতেছে। এই বান্দা কত খুশি হবে, যার কোনো সীমা নাই, তার জীবনটা ফিরে পেল। রাসূল বলেন এই বান্দা যতটা খুশি হবে তার চাইতে ভোলা বান্দা যদি বলে আল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই বান্দার চাইতে আল্লাহ বেশি খুশি হন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহ সবসময় চাই বান্দা আমার কাছে আসুক, বান্দা আমার কি কাছে আসুক, সবসময় আল্লাহ এটাই চাই। আপনার ঘটনা জানেন, ওই যে একজন ব্রাহ্মণ 80 বছর ধরে কি বলছে, ইয়াস ইয়া সনাম, ইয়া সনাম বলে ডাকে। 80 বছরের পর একবার বের হয়েছে ইয়া সমাদ। আল্লাহ কয় বান্দা আমি হাজির, ও বান্দা আমি হাজির। ও ব্রাহ্মণ কেঁদে ফেলেছে, ও মালিক কে তুমি? আবার 80 বছর পর্যন্ত ডাকলাম ইয়া সনাম, একটা ডাকেরও সাড়া দিল না। কে তুমি মালিক, কে তুমি? আমার দিকে সঙ্গে সঙ্গে আমার জবাব দিলে। ডাক দিয়ে কয় বান্দা 80 বছর ধরে সনাম বলেছো, আর 80টা বছর ধরে আমার কুদরতি নজর তোমার জিহ্বার দিকে ছিল, কখন তুমি একবার বলবে ইয়া সমাদ? আমি সঙ্গে সঙ্গে বললাম লাব্বাইক, বান্দা আমি হাজির। এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, এ বান্দা আমার মতো মহামান্বিত রব, প্রিয় রব আমি আল্লাহকে
ছেড়ে তোমরা কোন দিকে যাও? আমার দিকে ফিরে আসো, আমার কাছে কাঁদো, আমি তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। ও বান্দা, দুনিয়ার জিন্দেগিতে আদালত ক্ষমা করলেও নামটা মুছে যায় না। ও বান্দা, আমি তোমাকে মাফ করে দিব, শুধু মাফ করব না। ও বান্দা, তোমার যত গুনাহ হয়েছিল সকল গুনাহকে আমি নেকি দ্বারা পাল্টাই দিব। একটা ঘটনা বলে শেষ করে দিব। আপনারা জানেন মালিক ইবনে দিনার আল্লাহর ওলি না, বিশ্ব ওলি। কি বলেন? বিশ্ব ওলি। মালিক ইবনে দিনার সারা রাত মদ খাইতো, গাঁজা খাইতো, ওই জুয়ার আড্ডায় থাকতো, ব্যভিচার করে বেড়াতো, এই তার কাজ ছিল। তার একটা নিষ্পাপ শিশু মারা যায়, সে খুব কষ্ট পায়, আমার মেয়েটা মারা গেল, খুব কষ্ট পায়। তারপরেও অন্যায় ছাড়ে না, মদ ছাড়ে না, জুয়ার আড্ডা ছাড়ে না, ব্যভিচার সে ছাড়ে না। এই মেয়েটা ইন্তেকালে 1 বছর পর আবার সেই মেয়েটার কথা তার মনে পড়ে, খুব কষ্ট পায়। সে কাঁদতে কাঁদতে ঘুমায় যায়। যখন সে গভীর ঘুমিয়ে আছে, স্বপ্নে দেখতেছে কিয়ামত হয়ে গেছে। স্বপ্নে দেখে কিয়ামত হয়ে গেছে, সে দৌড়াচ্ছে, কিয়ামতের মাঠের দিকে দৌড়ায়। হঠাৎ তাকায়, দেখি একটা বিষাক্ত সাপ, বিশাল এক সাপ তার দিকে হাঁকে আসতেছে, তাকে দাবড়াচ্ছে। মালিক ইবনে দিনার দৌড়ায়, কিন্তু দেখে আমি দুর্বল হয়ে গেছি, বুড়া হয়ে গেছি, দৌড়াইতে পারতেছে না। লাঠি ভরে কেমন দৌড়াইবে? চিৎকার করতে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বলে চিৎকার করে। মালিক ইবনে দিনার চিৎকার করতেছে, এমন সময় দৌড় দিয়ে ছোট একটা বালক, তার মেয়েটা দৌড় দিয়ে তার কোলে এসে উঠছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েটা বলতে, বাবা আমাকে কি চিনছো? আমি তোমার সেই কন্যা যে অল্প বয়সে মারা গেছিল। বাবা